আম্মুর চোখে পানি। তারপর বলে উঠলেন, তোর বাবাকে বললাম ওই বাড়িতে আর যাব না। সে কি বুঝলো কে জানে, বাসা ঠিক করে আমাকে শহরে নিয়ে এলো। তারপর সে নিজের সংসারে আরো 2 সন্তানের মা হলাম। সোনালী সময়ের শ্রেষ্ঠ 6 বছর আমি শুধু ওদের খুশি করতে চেয়েছিলাম। ফলাফল শূন্য। তাই বলছি, যার যতটুকু প্রাপ্য তার জন্য ততটুকুই করবি। কাউকে বেশি পুতুপুতু করার কিচ্ছু নেই। আমি ফিক করে হেসে ফেললাম। আমি কষ্টের কথা বলছি আর তুই হাসছিস? মারবো এক চড়। অনেক কষ্টে হাসি থামালাম, তবে মুখে রেশ লেগে রইল। আম্মু আমার পায়ের দিকে ভুরু কুঁচকে থেকে বলল, পায়ে পানি আসছে নাকি? আরে আম্মু, প্রেগনেন্সিতে এটা হয় মাঝে মাঝে। আর ডক্টর দিলরুবা আমাকে কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন, সমস্যা হবে না দেখে নিও। ভয় লাগে রে মা, যমজ বাচ্চা, মুখে তুলে না দিলে তুই নিজে থেকে কিছু খেতেও চাস না। আমি যথেষ্ট খাই, 5 কেজি ওজন বেড়ে গেছে আমার, পরে আস্ত একটা হাতি হয়ে যাব। আম্মু হেসে উঠল। বছর 10 পর আমার ননদ আফরিন বাসায় এলো। ওর বিয়ে হয়েছে ফরিদপুরে। হাজবেন্ডের সাথে ও দেশের বাইরে থাকে। চাকরি, 2 বাচ্চা, স্কুল, টিউশন, সংসার নিয়ে আমার দম ফেলার সময় নেই। আসা মাত্রই তার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ছি ভাবি, আমার থাকার ঘরে এরকম নীল পর্দা কেন লাগিয়েছো? মনে হচ্ছে কোনো হসপিটালে চলে এসেছি। এসব বদলাও, আর দুপুরের মেনুতে অবশ্যই চিকেন আর প্রন রাখবে। ও এসব খেতে ভালোবাসে। আর রাতেরটা পরে বলছি, আগে আমার রুমের চাদর, পর্দা, ফুলদানি, ফুল এসব চেঞ্জ করো। গাবরের কাণ্ড যত সব। আর হ্যাঁ, খাবার কিন্তু দুপুর 1টার মধ্যে দিবে। আমরা হাবাতে বাঙালির মতন 2-3টের সময় লাঞ্চ করি না। আমি মাথা নিচু করে যাচ্ছিলাম আবার ঘরটা গোছাতে। কি ক্লান্তিময় কাজ। পাশের ঘরে চিৎকারে আমার নাম শুনতে পেলাম। প্রায় দৌড়ে গেলাম। আমার পেছন পেছন আফরিনও ঢুকলো। অনেক বছর আগে তোকে বলেছিলাম, কাউকে তার প্রাপ্যের চেয়ে বেশি দিবি না। মনে হয় কিছুই শিখতে পারিসনি। আমি ওই ঘর দেখেছি, যথেষ্ট সুন্দর করে সাজিয়েছিস। কেন পারলি না দুটো কথা মুখ ফুটে বলতে? কারো যদি পছন্দ না হয় সে নিজের শরীর নাড়িয়ে সব মনের মতন সাজিয়ে নিক। বলে উঠল বিছানার পড়ে থাকা বাম পাশের প্যারালাইট শরীরটা। মা, আমি সবসময় দেখেছি তুমি আমাদের 2 বোনের চেয়ে ভাবিকেই বেশি টানো। এতদিন পর এলাম আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? গর্জে ওঠে আফরিন। অবশ্যই বেশি আদর করব, পরের বাড়ির মেয়ে। আদর না করলে কেন থাকবে আমার সাথে? কেন রাখবে নিজেকে আমার সাথে? কেন সেবা করবে এই বৃদ্ধার? তোমরা 2 বোন কতদিন পর পর আমার খোঁজ নাও। কোনোদিন খরচ বাবদ কিছু দিয়েছো, অন্তত তোমার বাবার চলে যাওয়ার পর? অথচ মা হিসেবে সব কর্তব্য করেছি, ফলাফল শূন্য। ওই যে রক্ত কথা বলে। আর হ্যাঁ, তোমাদের পছন্দের রান্না নিজেরা করে নাও। এখন এই বাড়িতে তোমরা মেহমান, যেহেতু কোনো খোঁজ খবর কন্ট্রিবিউশন নেই এখানে তোমাদের, তাই ওর যা ইচ্ছে হবে সুশৃঙ্খলভাবে সময় নিয়ে রান্না করবে, আর তোমরা তাই খাবে। থাকো তুমি তোমার ছেলের বউ নিয়ে। ঢাকা শহরে হোটেলের অভাব নেই। আফরিন গটগট করে চলে গেল। ও কি, কাঁদছিস কেন? আমার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। বহুদিন পর কেউ মনে করিয়ে দিল আম্মু আমার নিজের মা নয়, আমার শাশুড়ি। চোখ বন্ধ করলেই মা হিসেবে এই মানুষটা চেহারায় চোখে ভাসে। আমি আম্মুর বুকে মাথা রাখলাম। আম্মু এক হাতে আমাকে শক্ত করে